আমার মাওলা রহমান, রহমান কেমন রহমান? আমার মাওলায় রহিম, আমার মাওলায় কেমন রহিম? আমার মাওলায় গফফার, আমার মাওলায় কেমনে ক্ষমা করে? আমার মাওলায় রাজ্জাক, আমার মাওলায় কিভাবে রিজিক দান করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন চিন্তা করে আল্লাহ কিভাবে কিভাবে মাখলুকাতকে রিজিক প্রদান করে। আমার মাওলা বলল, মুসা তোমার হাতের মধ্যে লাঠি, ওই লাঠির দ্বারা তোমার সামনে যে পাথর আছে পাথরটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে বাড়ি মারছে, পাথর ভেঙে গেছে। দেখে সেই পাথরের মধ্যে একটা পোকা, সেই পোকার মধ্যে তরু তাজা একটা সবুজ ঘাস। কে ঢুকেছে? ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার মাওলা কিভাবে রিজিক দেয়, আমার মাওলা কিভাবে মানুষকে বাঁচায়। আমরা এত গুনাহ করি, তারপর আমার মাওলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন। ও বান্দা, হাজার গুনাহ করতে তওবা কর। বান্দা তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করব না। এক ব্যক্তি দুইটা সন্তান, একটা অন্ধ একটা চক্ষু। বাবা অন্ধ সন্তানকে বলছে, সন্তান খবরদার সিনেমা দেখবি, যদি দেখোস তাহলে 10 দেখ, না দেখোস 100 টাকা পুরস্কার। ছেলে কি অন্ধ? আচ্ছা বলেন যে দেখার উপরে যে বাবা পরীক্ষা নিতে আছে, এটা বাবার জন্য বৈধ হয়েছে? কেন? যেই জিনিসের উপর পরীক্ষা নিচ্ছে সেই জিনিস করার ক্ষমতা নাই, সে কিসের পরীক্ষা? কিন্তু যেই ছেলে চক্ষু আছে, বাবা বলছে খবরদার সিনেমা দেখবে না, যদি দেখো তাহলে কিন্তু পিটান। বাবার আদেশ যদি মানো 100 টাকা পুরস্কার। এবং সিনেমা যদি না দেখে তাহলে 100 টাকা দেওয়া ঠিক আছে? আর সিনেমা যদি দেখে 10টা পিঠা দেওয়া ঠিক আছে? কারণ কি? ক্ষমতা আছে। ও বাবা দেখতে চায়। আমি বলছি এত কিছু করলাম, এই জায়গা জমি সম্পত্তি ঘর বাড়ি সব ওদের জন্য, ওদের কোনো কষ্ট নেই, সব দিয়ে ওদের। দেখি ছেলে আমার কথা মানে কেন না ভাইয়া? আমি গোটা এলাকার বুঝুন, এই জমিদার সব আমার, তুই আমার কথা মানছ 100 টাকা, যা সব কিছু দিয়ে দাও, আমার কথা জন্মে খুশি দিয়ে দাও। তুমি আমি যে নামাজ পড়ি, এই নামাজ পড়ার গ্রামের একটানি জমি কেনারও ইবাদত করো না। কথা বলে সারাদিন রিক্সা বহন করিয়া কয় টাকা পায়? সারাদিন 100, 1000, সর্বোচ্চ 1000 বা 1500। গোটা দুনিয়ার মধ্যে যত বড় লোক আছে, বিল গেটস সবচেয়ে বড় বড় লোক, সেও ঢাকা শহর কিনতে পারবে না, এই ক্ষমতা তার নেই। কথা বলে আর আল্লাহ ছোট একটা জান্নাত ডাকে দিবেন, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। 10 গুণ? 10 গুণ দুনিয়ার চেয়ে বড়। এই তোমার আমার দুই চাইলে আমার সেজদা মাওলা এই জান্নাত দিতে পারে না। জান্নাতের এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তলা, একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, জওয়াহের দ্বারা বাকনি হয়ে যাবে। গোটা দুনিয়াটা হলো পাথর বালু মাটি, আর জান্নাতের ভূমিটা মেশক আম্বার। এই জান্নাত তোমাকে আমাকে যদি দুই একটা সেজদা মুহাম্মদ কথা মানছে, আমার কথা শুনছে, আমার কথা মানছো, আমার কথা শুনছো, আমি হাকামুল হাকিম রব্বুল আলামিন, আমি আল্লাহ। লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আমি সমস্ত মালিক, সমস্ত বাদশা বাদশা। তুই আমার কথা শুনছো, তোর বন্ধু শুনে, তুই আমার কথা মানছো, তোর ভাই মানে নাই। তুই আমার কথা শুনছো, তোর বাবাই কথা বলে। তুই আমার কথা শুনছো, যা। তুই যেহেতু আমার কথা শুনছো, তোকে একটা বিল্ডিং না 1 শতক 10 শতক 100 200 একর নয়, এই দুনিয়ার চেয়ে 10 গুণ দুনিয়া একটা জান্নাত দিয়েছে। এই জান্নাত তোমার আমার এই দুইটা সেজদায় হয় না। কি সেজদা দাও, কি রোজা করো না, এটি এত বড় প্রতিদান আল্লাহ দিতে পারেন না।
এইটা দিবেন শুধু আল্লাহ তাআলার হুকুম মানার কারণে। এই হুকুম মানা কাদের এখতিয়ার? কথাটা বুঝাতে পারি নাই, বুঝাইতে পারছি? পালন করা এবং না পালন করা কাদের ইচ্ছা? পালন করা না পালন করা বন্দার ইচ্ছা। শরীয়ত, এই শরীয়তের তিনটা অংশ। কয়টা? জাহিরি আমলের সাথে সংস্কৃতি এলে ইলমুল ফিকহ বলা হয়। এই যে নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা জানার নাম ইলমুল ফিকহ। ঈমান সম্পর্কে এলেমের নাম ইলমুল কালাম, ইলমুল আকায়েদ। কি বিশ্বাস করলে ঈমান থাকবে, কি বিশ্বাস না করলে ঈমান যাবে। আল্লাহ কয়জন? কেউ যদি আল্লাহকে মানে কিন্তু একজন মানে না, সে মুশরিক না মুমিন? আল্লাহকে মানছে, আল্লাহকে কিন্তু কয়জন? একজন, দুইজন মানছে। যেমন ইয়াহুদীরা আল্লাহকে মানছে, তার ছেলে ওজায়েরকে আল্লাহর ছেলে মানছে, আল্লাহকেও মানছে, তার ছেলে ওজায়েরকেও মানছে আল্লাহ। মুমিন না মুশরিক? এই মানে হবে না। আল্লাহকে মানতে হবে, কয়জন মানতে হবে? একজন। কাফের মুশরিক হয়ে যাবে, হবে না, তোমার ঈমান হবে না। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু কয়জন মানে? দুইজন। খ্রিস্টানরা মানে মারিয়াম আল্লাহর স্ত্রী, সেও খোদা, আর ঈসা তার পুত্র, সেও খোদা। আল্লাহকে মানছে কিন্তু কয়জনের সাথে? তিনজন। তোমার ঈমান নেই, তোমার ঈমান বাদ। হিন্দুরা আল্লাহকে মানে কি মানে? সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে, এক আল্লাহ মানে। হিন্দুরা এক আল্লাহ মানে। আমরা যেইভাবে মানি সেইভাবেই মানে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী মানে। পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গি দেবীর কাছে, সাপে কাটিয়া মারা এবং না মারার ক্ষমতা মনুষ্য দেবীর কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। খোদা মানে, আল্লাহ মানে, কিন্তু সমস্ত ক্ষমতা মানে না। আমি কথাটা বুঝাতে পারি, আল্লাহকে মানলে হবে না, কিভাবে মানতে হবে এইটা মানার নাম ঈমান। সংক্ষেপে বলবো, বেশি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, কথাটা বুঝতে। কোরআন মানলেই হবে না, কোরআন মানলেই হবে না। যেমন শিয়ারাও কোরআন মানে তাহরিফের সাথে মানে। তাহরিফ বুঝেন যে কোরআন পরিবর্তন হয়ে গেছে। কি হয়ে গেছে? এই মানার নাম ঈমান। তোমার ঈমান বাদ। কেউ কোরআন মানে কিন্তু সমস্ত কোরআনের আইনকে মানে না, তোমার এই মানা হবে না, তোমার এই মানা হবে, তুমি বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, জালিম হয়ে যাবে। আর অস্বীকার করে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। বুঝাতে পারি? ও বুঝাইতে পারছি। কোরআন মানতে হবে এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝখানে মানলা। আমাদের অধিকাংশ মানুষ বেঈমান হয়ে গেছে। কেন? মাঝখান থেকে মান, তোমার ঈমানে হবে না। নবীকে মানতে হবে তার গুণের সাথে। শুধু নবীকে মানলে হবে না, নবীর কোন গুণ কিন্তু অস্বীকার করে। নবী এক সিফাত, নবীরা মাসুম, তারা নিষ্পাপ, আর এক সিফাত। কেউ নবীকে নবী মানছে, মাসুম মানে নাই, তাহলে সুন্নাত জামাত থেকে বের হয়ে গেছে। নবী মানছে, মাসুম মানছে, নিষ্পাপ মানছে, কিন্তু শেষ নবী মানে নেই, কাফের হয়ে গেছে। কাদিয়ানীরা আমার নবীকে নবী মানে, নবীকে নবী মানে এবং নিষ্পাপ মানে, কি মানে না? কি হয়ে গেছে? নবীকে নবী মানলেই হবে না, কিভাবে মানতে হবে সেইভাবে মানার নাম ঈমান। ও এইবার বুঝেন কথা, এর নাম ইলমুল আকায়েদ, ইলমুল কালাম। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত রিয়া, কিবর, হাসাদ, হুব্বে হুব্বে মাল, এই বাতিনি রোগ, এর থেকে পরিত্রাণ পাওয়ার পদ্ধতি কি এইটা জানানো ইলমে তাসাউফ। জোরে বলেন, ইলমে তাসাউফ সবই কিসের অংশ? শরীয়তের অংশ। ইলমে ফিকহ বলেন, ইলমে ফিকহ, ইলমুল আকায়েদ, ইলমে তাসাউফ কিসের অংশ? জোরে বলেন, দেখো সবই শরীয়ত। এই যে মারে কথা সব তোমার শরীয়তের অংশ, তুমি জানোই না কাকা। এবার বলেন তরিকতটা কি? এই শরিয়াতের উপরে চলার জন্য, শরিয়াতের উপরে চলার জন্য যে পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া গ্রহণ করা হয়, যে রাস্তা আবিষ্কার করা হয়, তার নাম তরিকত।
তরিকত হয়েছে শরীয়তের আমল করার জন্য। আমি ঘাট ঘাট হয় কি আমি তরিকত মধ্যে শরীয়ত করি না। ওরে গাদা রে, ওরে তরিকত তো হয়েছে শরীয়তের আমল করার জন্য, আর এই তরিকত শরীয়তের আমল করার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহু দূর রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম হাকিকত। আল্লাহ আসমান কি হবে? আল্লাহ এই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে এখন সে উঠেছে কি 9 কোটি 30 লক্ষ মান উঁচা, 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে। এই যে উঠাই কিভাবে, ঘুরাই কিভাবে? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ পাক সাত আসমানকে কিভাবে তক্তায় তক্তায় সাজাইছেন, অথচ কোনো খুঁটি নাই। কোন খুঁটি আছে? নাই। আজকে সামান্য কাপড়ের সামিয়ানার উপরে উঠাবার জন্য কত লেবারের প্রয়োজন, কত কর্মচারীর প্রয়োজন, কত খুঁটির প্রয়োজন, কত রশির প্রয়োজন। আর আমার মাওলাই আসমান আসমানকে বিনা খুঁটিটা আসমান উঁচা কিভাবে করছে? আমার মাওলাই কি, আমার মাওলাই কেমন, আমার মাওলাই কত শক্তিওয়ালা। এই তরিকত এবং শরীয়তে চলার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহু দূর রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম হাকিকত। এই হাকিকত তরিকত এবং শরীয়তে চলার পরে আল্লাহ পাকের আওসাফের, আল্লাহ পাকের গুণের বহু দূর রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়। আমার মাওলা রহমান, রহমান কেমন রহমান? আমার মাওলায় রহিম, আমার মাওলায় কেমন রহিম? আমার মাওলায় গফফার, আমার মাওলায় কেমনে ক্ষমা করে? আমার মাওলায় রাজ্জাক, আমার মাওলায় কিভাবে রিজিক দান করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন চিন্তা করে আল্লাহ পাক কিভাবে কিভাবে মাখলুকাতকে রিজিক প্রদান করে। আমার মাওলা বলল, মুসা তোমার হাতের মধ্যে লাঠি, ওই লাঠির দ্বারা তোমার সামনে যে পাথর আছে পাথরটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে বাড়ি মারছে, পাথর ভেঙে গেছে। দেখে সেই পাথরের মধ্যে একটা পোকা, সেই পোকার মধ্যে তরু তাজা একটা সবুজ ঘাস। কে ঢুকেছে? আল্লাহ। ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার মাওলা কিভাবে রিজিক দেয়, আমার মাওলা কিভাবে মানুষকে বাঁচায়। আমরা এত গুনাহ করি, তারপর আমার মাওলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। ও বান্দা, হাজার গুনাহ করতে তওবা কর। বান্দা তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করবো না। আমার মাওলার মালিক, আমার মাওলা কেমন বাদশা, আমার মাওলা পাক রব্বুল আলামিন কিভাবে কিভাবে বাদশাহী করেন। আমার মাওলা পাকের এই সমস্ত বিভিন্ন বিভিন্ন সব সিফাত, বিভিন্ন গুণের গুণ রহস্য অন্তরের মধ্যে জাগ্রত, তার নাম মারিফাত। তার নাম কি? সবই শরীয়তের অংশ। অথচ তোমার মধ্যে নাই শরীয়ত, তোমার নাই কোনো হাকিকত, তোমার নাই কোনো মারিফাত, তোমার নাই কোনো তরিকত, তোমার মধ্যে ইবাদত নাই, তোমার মধ্যে নামাজ নাই, রোজা নাই, তুমি মারিফাত কোথায় পাবা? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, আমার রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, যেরকম ফুলের থেকে ফুলের ঘেরানকে আলাদা করা যায় না, যেরকম মিষ্টি থেকে তার স্বাদকে আলাদা করা যায় না, ঠিক তদ্রুপ শরীয়তকে মারিফাতকে আলাদা করা যায় না।
কেউ যদি বলে আমার ফুলের প্রয়োজন, ঘেরানের প্রয়োজন নেই, আবার কেউ যদি বলে আমার ঘেরানের প্রয়োজন, আমার ফুলের প্রয়োজন নাই। কেউ যদি বলে আমার স্বাদের প্রয়োজন, মিষ্টির প্রয়োজন নাই। কেউ যদি আমার সন্তানের প্রয়োজন, বিবাহের প্রয়োজন নাই। কেউ যদি বলে আমার ফলের প্রয়োজন, গাছের প্রয়োজন নাই। যেরকম গাছ ছাড়া ফল হয় না, যেরকম বিবাহ ছাড়া সন্তান হয় না, যেভাবে বৃষ্টি ছাড়া বৃষ্টির স্বাদ পাওয়া যায় না, যেভাবে ফুল ছাড়া ঘুরের কোরআন পাওয়া যায় না, ঠিক ওই সেইভাবে শরিয়াত ব্যক্তিগত মারেফত অর্জন করা কোনোদিন সম্ভব হয় না। যাদের মধ্যে শরিয়াত নাই তাদের মধ্যে মারেফতের সমস্ত কিছু ভণ্ডামি। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, বলার তাত্তাবিউল্লাযীনা লা ইয়ালামুন, যাদের মধ্যে ইলম নাই, যাদের মধ্যে জ্ঞান নাই, যাদের মধ্যে শরিয়াত